হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 18 পৃষ্ঠা নং 198 ভিডিও পার্ট নং 6 করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? 6টি না কিনে তিনি যদি 4টি কিনতেন তাহলে 480 টাকার জায়গায় কত টাকা তাকে দিতে হতো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কে আমরা একদিকে লিখব গামছার সংখ্যা আর একদিকে লিখব দাম। গামছার সংখ্যা আর একদিকে বসাবো দাম। তাহলে গামছার সংখ্যা হচ্ছে 6টি, দাম হচ্ছে 480 টাকা। এবার 4টি গামছার 6-এর নিচে 4 বসাবো। 4টি গামছা কিনতে কত টাকা খরচ হবে? যেহেতু এখানে কত খরচ হবে অর্থাৎ দামটা চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন আমরা এখানে দেব। যেটা বের করতে হয় সেই রাশিটা ডান দিকে রাখতে হয়, এই জন্য দাম হচ্ছে ডান দিকে। এবার দেখো 6টি গামছা 480 টাকার দাম নিচ্ছে, সেই জায়গায় যদি 4টি গামছা নিই তাহলে কিন্তু 480 টাকা নেবে না। কেন? যেহেতু গামছার পরিমাণ কমে গেল সংখ্যায়, তাহলে দামও কমে যাবে। যেহেতু এই দিকটায় গামছার পরিমাণ কমছে, দামও কমছে, তাহলে দুই দিকেই কমলো, তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক। এখানে লিখব যে এখানে গামছার সংখ্যা ও গামছার দাম গামছার সংখ্যা ও গামছার দাম পরস্পর সরল সম্পর্ক। সরল সম্পর্ক যেহেতু গামছার সংখ্যা কমছে তার সাথে দামও কমছে, তাই লিখব 6টি গামছার দাম 480 টাকা। তাহলে ঐকিক নিয়মে আমরা প্রথমে একটি গামছার দাম বের করব। তাহলে একটি গামছার দাম 6টি গামছার দাম যদি 480 টাকা হয়, তাহলে একটি গামছা যদি আমি চাই তাহলে 480 টাকা তো নেবে না, কম নেবে। যেহেতু কম নিচ্ছে তাইলে 480 টাকা লিখব। লেখার পরে যেহেতু কম নিচ্ছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা 6 বসাবো। তাহলে কি বুঝলাম? যদি কম হয়, একটি গামছার দাম কম নিচ্ছে এই জন্য ভাগ হলো। তাহলে এখানে নিয়মটি এরকম, কমে গেলে বা কম হলে
কমে গেল বা কমে গেলে ভাগ করতে হয়। কমে গেলে বা কম হলে পরে ভাগ করতে হয়। তাহলে 6 দিয়ে 480কে যদি ভাগ করি, তাহলে 6-এর ঘরে নামতা পড়লে 6 আস্তে 48, আর একটা শূন্য আমরা 8-এর পরে বসিয়ে দেবো ডান দিকে, তাহলে 80 টাকা। তাহলে 6 দিয়ে 480কে যদি ভাগ করে দেখায়, 6 দিয়ে 480কে ভাগ করলে, যেহেতু 6-এর থেকে 4 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা দুটো সংখ্যা একসাথেই ধরবো। তাহলে 6-এর ঘরে নামতা পড়লে 6 আসছে 48। এবার বিয়োগ করলে এখানে কত নামলো? শূন্য। শূন্য এখানে না নিয়ে আমরা ভাগফলে শূন্য বসাবো। তাহলে কত পেলাম? 80 পেলাম। এরপর 4টি গামছার দাম কত? তাহলে 1-এর নিচে আমরা 4 বসাবো, লিখব 4টি গামছার দাম। দেখো, একটি গামছার দাম 80 টাকা। এবার দোকান মানে যার কাছ থেকে আমি নিচ্ছি দোকানে, সেখানে বললাম যে আমাকে 4টি গামছা দিন। তো 4টি গামছার দাম তো আর 80 টাকা হবে না, বেশি হবে। যেহেতু বেশি হবে, তাহলে 80-র সাথে গুণ হয়ে যাবে 4, একক লিখব টাকা। তার মানে বেশি বোঝালে পরে, বেশি হলে গুণ হয়। যেমন কম হলে পরে ভাগ হয়, ঠিক একইভাবে বেশি হলে পরে গুণ দিতে হয়। তাহলে 4 আর 8-এর গুণফল কত? 4 আসছে 32, আর ডান দিকে আমরা শূন্য বসাবো। তাহলে কত হলো? 320 টাকা। একক লিখব টাকা। কি করে গুণ করলাম দেখো, 80-র সাথে যদি 4 গুণ করি, তাহলে 4 দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য, 4 আসছে 32, তাহলে 320 টাকা। তাহলে এখানে উত্তরটি আমরা এভাবে লিখব, তিনি একই গামছা 4টি কিনতে তবে কত খরচ হতো? তাহলে লিখব 4টি গামছা কিনতে তার খরচ হতো, সুতরাং 4টি গামছা কিনতে খরচ পড়বে 320 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা 4 দাগের অঙ্কটি করব।